হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে গেছিলাম ঠাকুরানী চোখের মেলা। বাড়ি থেকে যেহেতু খুব একটা দূরে না, সে কারণে দুজনেই চলে গেছিলাম। তারপরে বাচ্চাটার কান্ড দেখে আমি তো অবাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আজকে আমরা কোনো প্ল্যান ছাড়াই যাব ঠাকুরানী চোখের মেলাতে। হালকা ফুলকা একটু সাজুগুজু করে নিয়েছিলাম। বাড়ি থেকে যেহেতু খুব একটা দূরে নয়, সেখানে সাইকেল নিয়ে দুই বান্ধবী মিলে চলে যাচ্ছিলাম ঠাকুরানী চোখের মেলা। যেতে যেতেই সাইডে পড়বে ভাইরাল তালতলা। তারপর 20 মিনিটের পথ অতিক্রম করে চলে এলাম মেলাতে। জানি না এই মেলাটার নাম কি, তবে আমরা সবাই বলি মোচ্চাপের মেলা। এখন আর এই মেলাতে খুব একটা বেশি যাওয়া হয় না। শিশুবেলা তো যেতে পারতাম না ছোটোবেলায়, সে কারণে দিদিদের সাথে এই মেলাতে আসতাম। আমরা এসেছিলাম দিন থাকতে থাকতে, এখন সন্ধ্যে নেমে আসছে, সে কারণে ভিড়টা এবারে বাড়ছে আস্তে আস্তে। মেলাতে গেলে এই কানেরগুলো দিয়ে শুধু চোখ যায়, কিন্তু কিনে নিয়ে যে কি করব, সেই তো বাড়িতে রেখে দিতে হবে। পড়তে তো ভালো লাগে না, কিন্তু কিনতে ভালো লাগে। ঘুরতে ঘুরতে আর এক সুন্দরীর সাথে দেখা হলো। তারপরে যেই বলেছি ছবি তুলছি, অমনি পোজ দিতে শুরু করে দিল। এই প্লাস্টিকের ট্রিগুলো দারুণ লাগে, কিন্তু একটু দাম বলছিল, ওখান থেকে বেরিয়ে চলে এলাম। যেহেতু সামনেই সরস্বতী পুজো, সেখানে ওখান থেকে কিছু কেনাকাটি করে নিয়েছিলাম। 40 টাকা প্রায় 35 টাকা করে ছিল। এই ফোন দিয়ে ছোটোবেলাটা কার কার কেটেছে একটু কমেন্ট করে প্লিজ জানিও। ওখানে আর চালাতে নাম সংকীর্তন হচ্ছিল, বেশ ভিড়টা এবারে জমে উঠেছিল আস্তে আস্তে। এখানে কফি মগ দেখছিলাম, বাট খুঁজে পাইনি ওখান থেকে, তাই বেরিয়ে এসেছিলাম। এই পুতুলের দোলনাটা খুব ভালো লাগছে না দেখে, আমার তো দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু একটু দাম বলছিল। সাইডে এরকম লোহার সব জিনিসপত্র নিয়ে বসেছিল কাকুরা। ওখানে অনেক মানুষ সব নাম সংকীর্তন শুনছিল, আরচালার সাইডটা খুব সুন্দর করে সাজিয়েছিল। ঘুরতে ঘুরতে আমার চোখ গেল শিবলিঙ্গটার দিকে। আমি শ্রাবণ মাসে একটা কিনেছিলাম, বাট এত কিছু তাইতে ছিল না। তারপর ওখানে হরিলুট দেওয়া হচ্ছিল, বান্ধবীও কতগুলো করিয়েছিল, বাট আমি করাইনি ওখান থেকে। সন্ধ্যে যত নেমে আসছে, লোকের সমাগম আরও বেশি বাড়ছে। বান্ধবীর মাস্ক আনতে ভুলে গেছে, সেখানে আমার মাস্কটাও টেনে খুলে দিল এখানে। তারপরে বললাম তুই কী কিনবি তাহলে কেন, এখান থেকে ওই ব্র্যান্ডগুলো দেখছিল। বললাম ওখান থেকে তাহলে একটা চয়েস করে নে, তাহলে ওখান থেকেই তোকে কিনে দেবো। বললাম তুই তা দেখে নিয়ে নে, লাইট খারাপ হলে কিন্তু আমাকে পরে কিছু বলবি না। থ্যাংক ইউ বান্ধবী। মেলা আবার সেখানে হরেক মালের দোকান থাকবে না, তা আবার হয় নাকি? তারপরে ওখান থেকে কিছু কেনাকাটি করে আমি আর সাথে বেরিয়ে চলে আসছিলাম। দোকানদানির থেকে ফাস্টফুডের দোকানগুলো একটু বেশি ছিল। তারপরে এই জাম্পিংগুলো দেখে আমারও খুব চড়তে ইচ্ছা করছিল। ফুচকা দোকানে ভিড় দেখে আমি এর সাথে একটু ঢং করে নিচ্ছিলাম আর কি। ফুচকাগুলোই তো ভালোই ঝাল দিয়েছিল, বাট আমি বেশি খেতে পারিনি, ওই 20 টাকার মতো খেয়েছিলাম। সেই সেম ফুচকা ওই বাচ্চাটাও খাচ্ছে। আমি তো দেখে অবাক, কী করে এত এত ঝাল খেতে পারে এই বাচ্চাটা, আমরা যেটা খেতে পারিনি। তারপরে সোজা চলে গেছিলাম একটু ভেলপুরি খেতে, একটু ঝাল লেগেছিলো সেই কারণে। 20 টাকায় 4টে দিচ্ছিল। আমার ঝাল লেগেছে দেখে বান্ধবী আমাকে খাইয়ে দিল, তারপরে আমিও বান্ধবীকে একটু খাইয়ে দিলাম। চাটনি শেষ হয়ে যাওয়ার পরে আবার যে কাকুটাকে চাটনি চাইলাম, আবার দিল কাকুটা। মেলা থেকে বেরোনোর মুখে দেখছি পুতুলগুলো বিক্রি হচ্ছিল, বেশ দারুণ লাগছিল। এখান থেকে বুঝতে পারছিলাম না কোনটা নেব। তারপরে হোয়াইট কালারটা পছন্দ হলো, তাই কাকুকে বললাম এইটাই প্যাক করে দিতে আমাকে। সব পুতুলগুলোই দারুণ লাগছিল, কিন্তু সাদাটা একটু বেশি যেন ভালো লাগছিল, তাই এটাই নিয়ে নিয়েছিলাম। তারপরে মেলা থেকে বেরিয়ে এসে যে যার সাইকেল নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর সবাই এখন বাড়ি থেকে মেলায় আসছে। যেহেতু দুজনেই গেছিলাম, সেই কারণে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা গাইস।